অভিভাবক সমাবেশে মঞ্চে উপবিষ্ট আছেন, যার চেহারা থেকে আমরা তাকিয়ে আছি সবাই। ফেনী আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারীকে বলা হয় গডফাদার। সেই নিজাম হাজারীরও একজন অভিভাবক আছেন। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, যার নাম আলাউদ্দিন আহমেদ নাসিম। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ই আগস্টের আগ পর্যন্ত ফেনীতে তার পরিচয় ছিল নিজাম হাজারীর অভিভাবক। ক্যাডার থেকে নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনার সাবেক এই প্রোটোকল কর্মকর্তা নাসিম। তিনি ফেনী গেলে নিজাম হাজারী সহ স্থানীয় প্রতিনিধিরা পা ধরে সালাম করতেন। সভা সমাবেশে নাসিমকে নিজাম হাজারী পরিচয় করিয়ে দিতেন আমার অভিভাবক বলে। ফেনীতে ব্যানার ফেস্টুনে লেখা হতো ফেনীর অভিভাবক। দলে বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বা দায়িত্বে না থাকলেও জেলার সব জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন নাসিমের অনুগত। শেখ হাসিনার প্রোটোকল অফিসার হলেও শেখ রেহানারও ঘনিষ্ঠ ছিলেন আলাউদ্দিন নাসিম। অনেকে তাকে ফান্ড ম্যানেজারও বলতো। দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় নাসিম নিজের ও স্ত্রীর নামে ১০৮ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন। তবে স্থানীয় লোকজন মনে করেন এই হিসেবের বাইরেও নাসিম ও তার পরিবারের সদস্যদের দেশ বিদেশে নামে বেনামে রয়েছে বিপুল অর্থ সম্পদ। নাসিমের মেয়ে থাকেন কানাডায়। এলাকায় জমি দখলে নাসিমের তুলনা নেই। পট পরিবর্তনের পরেও জমি হারানো এসব মানুষ এখনও মুখ খুলতে ভয় পান। বিঘার পর বিঘা জমি দখল করেছেন নাসিম ও তার ক্যাডাররা। সীমান্ত এলাকা হওয়ায় মাদক ও চোরাচালানো নিয়ন্ত্রণ করতেন নাসিম বাহিনী। এছাড়া চাঁদাবাজি তো তাদের নিত্যদিনের হোমওয়ার্ক। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।